সারা জীবনের কথা বলে হাতটা ধরেছিলে ঠিকই, কিন্তু এভাবে মাঝপথে এসে আমাকে একা ফেলে রেখে এই দুনিয়া ছেড়ে চলে যাওয়াটাই কি ভীষণ জরুরি ছিল তোমার? তুমি জানো না তোমায় ছাড়া আমার এই রঙিন জীবনটা বেরঙিন হয়ে যাবে। তবুও কেন তুমি চলে গেলে? কি পোড়া কপাল আমার, 5টা বছরও তোমাকে নিজের কাছে ধরে রাখতে পারলাম না। কি ভাগ্য করে জন্মেছিলাম আমি, তাই না? 27শে নভেম্বর 2020, এই দিনটা আমাদের জীবনে ভীষণ স্পেশাল একটা দিন ছিল, যেটা আমরা একটু স্পেশালভাবেই কাটাতে চাইতাম। অথচ তুমি আজ আমার সাথে নেই। আজ আমাদের 5 বছরের অ্যানিভার্সারি, অথচ তুমি এই দুনিয়াতেই নেই। আমি তো সারা জীবনের মতো হেরে গেছি গো। জানো, আমি এখন একটা জ্যান্ত লাশের মতো বেঁচে আছি। না পারছি মরে যেতে, না পারছি বেঁচে থাকতে। শুধু মেয়েটার মুখের দিকে তাকিয়ে দিনগুলো কাটাচ্ছি। আচ্ছা, তুমি যাবার আগে নিজের মেয়েটার কথাও একবারের জন্যও ভাবলে না? কেমন বাবা গো তুমি, এত নিষ্ঠুর কেন? তুমি না তোমার মেয়েকে নিজের থেকেও বেশি ভালোবাসো? তাহলে তোমার নিজের জন্য না হলেও নিজের মেয়েটার জন্য হলেও তো বেঁচে থাকতে পারতে। কেন চলে গেলে আমাদেরকে এভাবে একা ফেলে রেখে? আমাদের মেয়ে সবে বাবা ডাকতে শিখেছে, অথচ সে কোথাও তার বাবাকে খুঁজেও পাচ্ছে না, শুধু ফটোতেই দেখছে। আর কেউ জানুক বা না জানুক, তুমি তো জানতে যে তোমার মেয়ে তোমাকে কতটা ভালোবাসে। জানো, মেয়ে আমার রোজ দিন ঘুম থেকে উঠেই সবার প্রথম তোমার ফটো দেখে প্রণাম করে, আর কোথাও যদি ঘুরতে যায় তাহলে ঘর থেকে বের হওয়ার আগে তোমার ফটোতে প্রণাম করে তারপর বলে যে বাবা যাই। কিন্তু অপর দিক থেকে কোনো উত্তর আসে না। তখন মেয়ের মুখের দিকে তাকালে নিজেকে মা হিসেবে যে কতটা অসহায় মনে হয়, সেটা আমি তোমাকে হয়তো কোনোদিনও বলে বোঝাতে পারবো না। আমার ভাগ্যের কথাটা না হয় ছেড়েই দিলাম, এদিকে আমার মেয়ের ভাগ্যটা একবার ভেবে দেখো। 1.5 বছর বয়স হতে না হতেই ও তার বাবাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছে। ও কোনোদিন বুঝতেই পারলো না বাবা জিনিসটা কি। ও যখন বড় হবে হয়তো ও বুঝবেই না যে বাবার আদর কি, বাবার ভালোবাসা কি, কোনোদিনও পাবে না। সমস্ত দায়িত্ব আমার উপর চাপিয়ে দিয়ে তুমি তো নিজের মতো করে চলে গেছো, কিন্তু একবারও ভেবে দেখেছো কি তোমার সোনাই তোমাকে ছাড়া এত সব দায়িত্ব সামলাতে পারবে কি না? জানো, কোনোদিনও কল্পনাতেও আসেনি যে আমার জীবনে এত বড় একটা ঝড় নেমে আসবে, আর যে ঝড়টাতে আমাকে ছাড়খাড় করে দিয়ে চলে যাবে। তবে জানি না নিজেকে কতটুকু সামলাতে পারবো, তবে চেষ্টা করব। কারণ মেয়ের সমস্ত দায়িত্ব তো আমার উপর ছেড়ে দিয়ে তুমি চলে গেছো না ফেরার দেশে। চলেই যখন যাবে তাহলে কেন এসেছিলে আমার জীবনে এই কয়েকটা দিনের জন্য শুধু শুধু মায়া বাড়াতে? তুমি তো খুব ভালো করেই জানতে যে তোমাকে ছাড়া থাকতে তোমার সোনাইয়ের কতটা কষ্ট হবে, তবুও তুমি চলে গেলে। অনেক ভাগ্য করে তোমাকে আমি আমার জীবনে স্বামী হিসেবে পেয়েছি, ধরে রাখতে পারিনি ঠিকই, কিন্তু আগামী জন্ম বলেও যদি কিছু থেকে থাকে তাহলে সেই জন্মেও যেন আমি তোমাকে স্বামী হিসেবে পাই। কারণ আমি জানি তোমার থেকে বেশি ভালো আমাকে কেউ কোনোদিনও বাঁচতেই পারবে না, আর আমাকে হাসি খুশিও রাখতে পারবে না তুমি যতটা চাইতে। তবে তুমি আমার জীবনে এই কয়েকটা দিনের জন্য এসেও আমার জন্য যতটুকু করেছো সেটা আমার ধরা ছোঁয়ার বাইরে ছিল। আমি তোমার সম্বন্ধে যতই বলি না কেন ততই হয়তো কম হয়ে যাবে, সারা জীবনেও হয়তো আমি বলেও শেষ করতে পারবো না। আমি আমার জীবনে এই প্রথম এমন একজন মানুষকে দেখলাম যে নিজের কথা কোনো দিনও ভাবেনি, শুধু মানুষের কথাই ভেবে গেছে আর মানুষের জন্যই করে গেছে। জানো, এর জন্য নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করি যে তোমার মতো এমন একজন ছেলেকে নিজের স্বামী হিসেবে পেয়েছি। আমি আর কিচ্ছু চাই না, আমি এতেই ভীষণ খুশি এবং ভীষণ সুখী। জানো, আমি এখনও
তোমার একটা ফোনের জন্য অপেক্ষা করে থাকি, তোমাকে একটু দেখার জন্য অপেক্ষা করে থাকি। আমার সব সময়ই মনে হয় যে তুমি হয়তো কোথাও ঘুরতে গেছো, কিছুদিন পরে ঠিক চলে আসবে আবার আমার কাছে, তখন আবার সব আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। আমার কেন জানি না এরকমটাই মনে হয়। তবে তুমি যেখানেই থাকো না কেন, যে যাই বলুক না কেন, আমি জানি তুমি সবসময় আমার পাশেই আছো আর সারা জীবন থাকবে, এটা আমার বিশ্বাস। কারণ তুমি তোমার সোনাইকে ছাড়া কোথাও যেতেই পারো না। তাই আজও তোমার অপেক্ষাতে দিন গুনছি, কারণ সুজন ছাড়া যে সোনাই অসম্পূর্ণ।